আমার এখানে এসে অনেক ভয় পাচ্ছে। শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা দুদিন আগে বলেছিল শেখ হাসিনা পালায় না, কিন্তু দুদিন পরে উনি সবার আগে পালিয়ে গেছে দেশ থেকে। এমনকি কাউকে নেয়নি, শুধুমাত্র পরিবার সহ সে বিতুর মতো দেশ থেকে পালিয়ে গেছে। এমনকি এখন সে বলতেছে সে আবার ফিরবে, বীরের বেশে ফিরবে। তার মতো বিতু এবং খুনি বাংলার বুকে আর জন্ম হয় নাই, আর আমরা এই ধরনের ফেরাউনকে আর বাংলার বুকে আনতেও চাই না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই ধরনের গেম আরো অনেক বেশি হওয়া উচিত আমার মনে হয়, কারণ আমরা স্বৈরাচার বিরোধী যে আন্দোলন করেছি, এই আন্দোলন আমরা চাই যুগে যুগে হোক, যাতে স্বৈরাচার না আসে, ভবিষ্যতেও যাতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। আমি সেই উত্তরা থেকে হেঁটে হেঁটে গণভবন আসছিলাম শুধুমাত্র হাসিনার পলায়ন দেখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি সেনাবাহিনী তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে। এখন শেখ হাসিনা পলায়নের 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত বিচারের কিছু হয় নাই। কিন্তু আমরা চাই শেখ হাসিনার বিচার প্রকাশ্যে হোক, এবং যেভাবে আমাদের ভাইদের আমাদের চোখের সামনে গুলি মেরে হত্যা করা হয়েছে, আমরা চাই সেভাবে হাসিনাকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হোক, এবং যে গণহত্যাকারীদের যারা সরাসরি মদত দিয়েছে এবং যারা গণহত্যার সাথে সরাসরি যুক্ত ছিল, তাদেরকে জনগণের সামনে, আমাদের সামনে যাতে ফাঁসি দেয়।